আজ আমি মেথি শাক দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা খেতে যেমন টেস্টি, বানানো তেমন ইজি। এই রেসিপিটা বানাতে আপনাদের বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে না। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, এই পিনু কুকুর পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বাদাম, 2 চামচ ছোলার ডাল, 2 চামচ সাদা তিল। এবার এইগুলোকে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রোস্ট করে নেব। আমাদের এখানে রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এইগুলোকে একটা মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ জল। জল দেওয়ার পর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। আমাদের এখানে ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এদিকে নিয়েছি 200 গ্রাম মেথি শাক। মেথি শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মেথি শাকগুলোকে কেটে নেব। সম্পূর্ণ মেথি শাক কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 22 কোয়া রসুন। রসুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মেথি শাক। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ নুন। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইটাকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমাদের এখানে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এই শাকটিকে কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শাক তুলে নেওয়া হয়ে গেলে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 6 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 ছোটো চামচ জিরে, 1/2 ছোটো চামচ হিং, 2টো শুকনো লঙ্কা, 3 চামচ রসুন কুচি। এবার এইগুলোকে কিছু সেকেন্ডের জন্য সতে করে নিতে হবে। সতে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেঁয়াজটা একদম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1.5 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, 1 ছোটো চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন কারণ আগে শাকের মধ্যে নুন দেওয়া হয়েছিল। মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যায়। দেখুন আমাদের এখানে টমেটোটা গলে গেছে। এবার আমি যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট বাদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মেথি শাক। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আমাদের এখানে 3 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি এটাকে সার্ভ করে নিয়েছি রুটির সঙ্গে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।